মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও, একদম অসাধারণ অসাধারণ। আসলে সুপারম্যান যাকে বলা হয় আমাদের মোশাররফ ভাইকে, ওমানের মধ্যে যদি আমরা অনেক বড় লিডার পাইছি, মানুষের মনুষ্যত্বের দিক থেকে, মানবিকতার দিক থেকে এবং আচার আচরণ যাকে সুপারম্যান বলা হয়। আমাদের কাছে গ্রেট গ্রেট লিডার আছে, যদিও আমাদের এখানে অনেক রাইড চলতেছে, অনেক জায়গা চলছে। আপনি আমি ওয়াবেলা হেড অফিসে এই ছোট্ট একটা রুমে বসে আছি, যেখানে আমাদের পার্টিসিপেন্ট 200 লোক এখানে আমরা প্রোগ্রাম করতে পারি। যদিও আমরা সীমিতভাবে আছি, তো অনেক সুন্দর আমাদেরকে উপস্থাপন করে গেছেন আমাদের মোশাররফ ভাই, যেটা মোটিভেশনালি অফ ডিএক্সের পাওয়ারফুল নাম্বার 1 বানানো হয়। মোশাররফ ভাই আসলে আমাদের এমন একজন ব্যক্তি যার কথা, যার একটা উদ্যোগে আমরা আজকে বিশ্ব মঞ্চে পৌঁছাতে পারছি। আলহামদুলিল্লাহ, যদিও আমরা মনে করি মোবাইল হেড অফিসে পৌঁছেছে, তবে আমরা বিশ্ব মঞ্চে পৌঁছেছি শুধু তার একটা উদ্যোগের কারণে, এবং আমাদের যে সকল যে লিডার আছেন যে কোনো প্রান্ত থেকে তাদের সহযোগিতায়। তো আসলে দেখেন, আজকের এই প্রোগ্রামটা ছিল একদম আমাদের বিজনেস অপরচুনিটি, যেটা আমরা ক্লিয়ার করেছিলাম যে আজকে একটা প্রোগ্রামটা অন্যরকম হবে। তো মার্শাল্লাহ আসলে অন্যরকম হচ্ছে, যে যেটা হওয়ার কথা ছিল সেটা বিলকুলই হয় নাই, চেঞ্জ হয়ে গেছে আমাদের স্পিকার বদলের কারণে বা এই কারণে। তবে আজকে আমরা মোশাররফ ভাই থেকে অনেক কিছু শুনছি। আজকেরটা 100% ব্যতিক্রম এবং 100% পাওয়ারফুল, খুব অসাধারণ একটা মোটিভেশন আমাদের দিয়ে গেছে। তবে আজকের যে আমাদের প্রোগ্রাম ছিল, প্রথম যে প্রোগ্রাম করেছিল আমাদের সুন্দরভাবে মোবাইল ভাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, আমাদের আব্দুল্লাহ তোফাজ্জল ভাই এবং আমাদের আজিম ভাই আমাদেরকে দিয়ে গেছেন একজন যেটা মানে দিনের কাজে প্লাস বিজনেসের কাজে দিয়ে গেছেন আমাদেরকে, কি যে হযরত বিল্লাল তার সুন্নত কিভাবে মানে সেটার উপর আমি কথা বলছিলাম। উনি দিয়েছে আল্লাহ রাসূলের একটা সুন্নত নিয়ে, সেটাও পেয়ে গেছে। দ্বিতীয়ত পেয়ে গেছে আমরা মিজানুর রহমান ভাইয়ের কাছে বডি ক্লিন করে মাশরুম এবং ডিএক্সএন এর প্রোডাক্ট, যেটা মানুষের জন্য খুব বেশি প্রয়োজন। এবং তৃতীয় ব্যক্তি অসাধারণ করে গেছেন আমাদের মোশাররফ ভাই, যেটা আমাদের মোটিভেশন শুধু বলছিলাম, উনি পাওয়ারফুল মোটিভেশন দিয়ে গেছে। কি কারণে আমি শুধু মনে করি যে এখান থেকে বারকা বা সোহার যাবো, বা আমি ওমানে একটা জায়গা আছে মাসিরা নামে, সেখান থেকে যাতে যদি আমি ভাবি, এখান থেকে ধরেন এখানে যাতে লাগবে একটা সাপোজ 4 ঘন্টা। এখন যদি আমি লোকটা এখানে যদি 2 ঘন্টা আমি টেনশন করবো, মানে কিভাবে যাবো কিভাবে 2 ঘন্টা তো আমি এখানে গেছি, তাহলে আমার জার্নিটা কত হচ্ছে 4 + 2 ঘন্টা 6 ঘন্টা। তো উনি বলছে কি খুব সুন্দর একটা দিয়ে গেছে, যেটা ডিএক্সএল এর ব্যাপারে উনি মানে কথাটা দিয়ে গেছে, আমরা পেয়ে গেছি এইভাবে ডিএক্সএল এর ব্যাপারে, যে ডিএক্সএল নিয়ে আমি আপনি যতক্ষণ চিন্তা করব তার চেয়ে বেশি ভালো হবে কোনটা জানেন, ডিএক্সএল আপনি শুরু করেন। এখানে যারাই নতুন আসছেন, অনেক ভাইকে দেখতেছেন নতুন, দেখেন যে ভাই আপনাকে দাওয়াত করছে বা নিয়ে আসছে, উনি কোনো স্বার্থ না, ওনা আপনাকে ছাড়াই আসতে পারবেন, বা আপনি যে এখানে আসছেন তার যে একটা অনেক লাভ হবে এমন কিছু না, বরঞ্চ তার লস হবে। কিভাবে? হয়তো আপনার পিছনে 100 পয়সা 1 রিয়াল 2 রিয়াল 5 রিয়াল যা খরচ হবে সেটাই তার লস। আমি এখানে আসছি, হয়তো আমার কোনো লাভ হবে না, কিন্তু আজকে যদি আমি এখানে না আসতাম, আমার এখানে কেউ নেই। একটা কথা, আমার এখানে কেউ নেই, মুশাররফ ভাইয়ের এখানে কেউ নেই, বা আপনার কেউ নাই, ওই ভাইয়ের কেউ নেই, কিন্তু এখান থেকে যে কথাটা আমি আজকে জ্ঞান অর্জন করলাম, এটা কিন্তু আমার সারা জীবন থেকে যাবে। আজকে কথা যদি আমি আমার মাইন্ডে সেট আপ করে নিতে পারি, এইখান থেকে যে আমরা নতুন বিষয় বললাম, এটা থেকে কি কারণ দেখেন, আপনি আমি উনি বা আমাদের প্লেয়ার যিনি আছেন অনেক পয়সা কামাই করছি। এখন যদি আমি একটা কথার কথা 10 রিয়াল খরচ করি, এজন্য আমার গায়ে লাগবে না, লাগবে? কিন্তু আপনি যদি এখন এই 10 রিয়াল বাঁচায়া করেন, আপনি মাস শেষে কিন্তু 10 রিয়াল পকেটে পাবেন না, পাইবেন? উনি যে আমাদের বলে গেছে ট্রান্সফার, এটা যদি চার্জ নাই করা হয়, এটা আপনার সার্ভিস দিবে কিভাবে? দিতে পারবে? পারবে না। তাই ট্রান্সফার বলে আমি একটা কথা আপনাদের শেয়ার করি 1 মিনিট, প্রিয় অডিয়েন্স। একটা কথার কথা দেখেন, উনি ট্রান্সফার যেটা বলছে, আমরা যে ট্রান্সফার আমরা মনে করি চার্জ, আমরা একটা ট্রান্সফরমার, যারা আমরা প্রবাসী একটা ট্রান্সফরমার। কি জন্য? আপনি চার্জ, আপনার চার্জে আলোকিত করবেন বিধায় আপনার ফ্যামিলি সেখান থেকে চার্জ মানে লাইট জ্বালাতে পারবে, ফ্যান চালাতে পারবে, ঠিক আছে কিনা? এখন ধরেন আমি একটা টি শার্ট করছি, আমার সামনে আমি এখন করছি, আমার অনেকগুলো ট্রান্সফরমার আছে, ঠিক আছে কিনা? এক্সাম্পল আমি একটা দিচ্ছি, যে যেহেতু আমার এই পাওয়ারটা ফুল চার্জ আছে, এখন যদি আমি এটাকে চার্জ নাই করি,
শুধু আমি দেশে চলে গেলাম, যেটা অনেকবার আমরা এই সিচুয়েশনে গেছি, এখানে তো শুধু বাড়াইতেছে, কতক্ষণ থাকবে এখানে ভাই? থাকবে না। তাহলে আমাদের মোশাররফ ভাই এমন সুন্দর একটা আপনাকে দিয়ে গেছে, দেখেন ট্রান্সফরমার সিস্টেম একটা দিয়ে গেছে, যেটা আপনাকে করা খুব জরুরি। কি কারণে দেখেন, আমি লোকটা হয়তো আজকে 10 রিয়াল, আমি এই মাসে 10 রিয়াল সেভ করছি, কিন্তু মাস শেষে 10 রিয়াল আমার কাছে থাকবে না। আজকে যে আপনি 2 রিয়াল খরচ করে এখানে প্রোগ্রাম করতেন বা এখানে করতেন, এটা আপনার কাছে থেকে যাবে একটা জ্ঞান অর্জন করছেন, সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা অনেকে করি মাস শেষে অনেক টাকা করি প্রয়োজন করি, এটার অর্থ যায় কোথায়? আমাদের দেশে, আমাদের পরিবারে, আমাদের আত্মীয়স্বজনের কাছে। তারা এটা কিন্তু বিনাশ করে দেয়। আপনার যে মায়েরা হয় টাকা দেওয়া সেই টাকা নেই। হয়তো একটা কথার কথা আমি অনেক কি করছি, সেখান থেকে আমরা কিছুই পাই না। তো আপনি আপনার জন্য কি করতেছেন? মোশাররফ ভাইয়ের মেসেজ ছিল, আপনি আপনার জন্য কি করতেছেন? রিঅ্যাকশনটা হলো আপনার নিজে। আপনি দেখেন, যারা আমরা ডিএকশন করি, কেউ কি ফ্যামিলি থেকে সাপোর্ট পান? মনে হয় না কেউ পাইছেন, আমি পাই নাই। তো ফ্যামিলি থেকে সাপোর্ট, কিন্তু আপনি যখন সাকসেস হয়ে যাবেন, তখন এটার ফলটা কেউ ভোগ করে জানেন? আপনিও করেন না, আপনার ফ্যামিলি করে, কিন্তু আপনাকে সাপোর্ট তারা করবে না। তো আমাদের দেশের একটা মেন ছিল, যেটা হচ্ছে আপনার কি বলে জাতীয় খেলা। আমাদের দেশের জাতীয় খেলা কি জানেন? আমাদের দেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, যার কাজ হলো কি মানুষের পিছে থেকে টেনে ধরা। অন্যান্য দেশে যারা খেলা আছে, মানে একটা আছে মানুষকে উপরে তোলা। যেমন আমাদের সিস্টেমটা হচ্ছে কি, আপনি অন্যকে উপরে তোলা, আপনার কাজ উপরে যাওয়া না, আপনার কাজ হচ্ছে উপরে যাওয়া। আর আমাদের দেশের মেন যে খেলাটা আছে, মানে আমাদের যে একটা কালচার আছে, সেই কালচারের মধ্যে আমাদের জাতীয় খেলাটা হচ্ছে মানুষকে টেনে ধরা। এটা হচ্ছে হাডুডু খেলা, টেনে ধরা। আমরা যারা ভালো কিছু করতে চাই, যেটা মোশাররফ ভাইয়ের কথা থেকে আমরা বুঝলাম, যে আমি এখানে এসেছি, দেখেন আমি কিন্তু আজকে হয়তো অনেক সুন্দর পার্কে যাইতে পারতাম, অনেক লোকেরা এনজয় করতে পারতাম, সময়টা ভালো যেত, আমার মনটা পরিষ্কার হতো, ঠিক আছে কিনা? কিন্তু আমি এখানে আসছি, এত সুন্দর একটা পরিবেশ পাইছি, কিন্তু আমার ভালো লাগে না। আপনার বন্ধু কি বলবো জানেন? যেটা আমাকে প্রতিনিয়ত বলা লাগে, আরে ভাই এত শেষ, গেছে রিঅ্যাকশনের মাস্টার ইয়ার হয়েছে, ডাক্তার হয়ে গেছে। আপনি যখন একটা ব্যাগ দেখেন, এই পোশাকে কিন্তু আমি কোনো জায়গায় যাইতে পারি না। আপনি এখানে চেষ্টা হলে একটা অবশ্যই ভালো জায়গায় গেলে ভালো পরিবেশগুলো আমাদের থাকতে হয়। তো সেটাই আমাদেরকে ডিএকশন দিয়েছে। আমি মনে করি ডিএকশন আমাদের জন্য এটাই বেটার, যে বিদেশে আইসেও আমরা এত সুন্দর, আমরা আছি কি করতে, এখানে কর্ম হিসেবে, সেখানে আসে আমরা এই দেশের লোকের সাথে বিজনেস পার্টনার হিসেবে বিজনেস করতে পারি, সম্মান পেতে পারি। আর ডিএকশন আমাকে 3টা জিনিস দেয়, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস এবং সম্মানিত করা। এটা হচ্ছে মেন। তো আমাদেরকে এখন আমাদের একজন খুবই একজন সুদর্শন এবং গ্রেটফুল পাওয়ারফুল লিডার আছেন আমাদের মাঝে উপস্থিত, যেটা বললাম যে আল্লাহর রহমত। আজকে আসলে আসলে আল্লাহর একটা রহমত। আমরা তো মনে করছিলাম যে আজকে প্রোগ্রামটা একটু হয়ে যাবে, তো বিষয়টা খুবই ভালো লাগতেছে। আমাদের মনে যে পুরান মুখ যেগুলো আমরা হারায় ফেলেছিলাম, সেটা আজকে আমাদের ব্যতিক্রম প্রোগ্রামে পেয়ে গেছি। তো আমাদের এখন আমরা তো সবই জানলাম, ঠিক আছে না? কোম্পানির সম্পর্কে জানলাম, প্রোফাইল সম্পর্কে জানলাম, এবং প্রোডাক্ট নলেজ জানলাম, এবং মোটিভেশনও দেখলাম। আপনাকে বলতেছে এখানে ইনকাম দিবে, ইনকামটা কি? ইনকামটা কোথা থেকে আসবে? এটা তো জানার দরকার আছে কিনা? এখন একটা কোম্পানিতে যখন আমি কাজ করি, সেই কোম্পানিতে একটা রুল রেগুলেশন আছে কিনা? এখন ধরেন একটা কথার কথা, আমার ডিউটি সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত, ঠিক আছে? এখন যদি আমি কোম্পানি নিয়ে না করি, কোম্পানি তো আমাকে ধরেন একটা কথার কথা 300 রিয়াল বা 200 রিয়াল বা 100 রিয়াল বা 50 রিয়াল বা 120 রিয়াল, যা যেটা দেয়, আমি তো আমার মন মতো করলে কি এটা পাবো? পাবেন আপনি? আমার ডিউটি যাওয়ার কথা ছিল 8টা বাজে, আমি আজকে গেছি কয়টায়? 9টায় গেছি। ম্যানেজার বলছে কি হয়েছে ভাই, আমার ঘুমের সমস্যা ছিল, একটু লেট হয়ে গেছে, বাস ওকে। হয়তো আমি ভালো কাজ করি, একদিনের জন্য আমাকে বলছে, দ্বিতীয় দিন না তুমি একদিন করছো, আজকে আর তোমার দেওয়া গেল না, আজকে তোমার এটা হবে না, মানে মানতেছে না। তো এরকম সবকিছু কোম্পানি এখন আপনার দিবে, আপনার থেকে নিয়ে নেবেন না, আপনি দিতে পারবেন। তো সেটাই এখন যে কোনো একটা সিস্টেমে আপনাকে ইনকাম দিবে, তাই না? এখন এই কোম্পানি বলতেছে আমাকে হেলথ হেলথ দিবে, হ্যাপিনেস দিবে, অয়েল দিবে। তো অয়েলটা দিবে কোথা থেকে? মার্কেটিং প্ল্যানটা তো দরকার আছে, তাই না? তো এই কোম্পানির একটা রেগুলেশন আছে, এটা যেটা মানে যে কথাটা আমি নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, আমাদের মধ্যে অনেক আছে, একটা বন্ধু দাওয়াত করছি, বন্ধু এখান থেকে ভালো একটা আমি করতেছি, তুমিও করতে পারো আমার সাথে। তো কিভাবে? ওদের প্রথমেই টার্গেট থাকে কি, আমি মাসে কয় টাকা পাবো, মানে ওর প্রথম টার্গেটটা হলো মাসে কয় টাকা পাবো।
তার মানে ওর চিন্তা হচ্ছে আমি 106% মানে 100 পিপি কার্ড অ্যাক্টিভ করলে কোম্পানিতে আমি 35 টাকা দিছি, আমার কোম্পানি ওর চিন্তা একটা 30 টাকা ফেরত পাবো প্লাস 35 টাকা সামান ফ্রি পাবো। তো এইভাবে যদি দেয় একটা কথার কথা, তাহলে যদি কোম্পানি করতে দিবে, আমাদের কোম্পানিকে সিস্টেম আছে যে আপনি দেখেন ওইখানে যেটা বলছে অন্যান্য কোম্পানি আপনাকে মোটিভেশন করে কিনে আপনাকে মানে অর্থ দিবে এই নিয়ে কোনো প্রোডাক্ট নাই আপনি করেন। একটা কথার কথা, আমি মোবাইল মার্কেট থেকে করতেছি, কালকে যদি দোকানটা আমাদের চলে যায় আমাদের লস নেই আছে। তো সেম ডিএক্সএন সিস্টেম আমরা এটাই পাই, মানে এখানে যা আপনি অ্যাক্টিভ করেন নাই কার্ড কিন্তু আপনার চিন্তা কি আমি ইনকামটা বড় পাবো বেশি পাবো, এটা হবে না। তবে সিস্টেম যেটা আছে আমাদেরকে আমাদের গ্রেড লিডার আমাদেরকে জানাবেন যে আপনি ডিএক্সএন থেকে যে সিস্টেম আছে সেখান থেকে কিভাবে আপনি ইনকাম পাবেন, এটার উপর আমাদের মার্কেটিং অফ ডিএক্সএন প্ল্যান দেখাবেন। সম্পূর্ণ যেহেতু আমরা সবাই বাংলাদেশি কোনো ইয়ে হবে না বাংলাতে, আমাদের মিস্টার আমাদেরকে দেখাবেন মার্কেটিং প্ল্যান মিস্টার আব্দুল্লাহ তোফাজ্জল ভাই, ডিএক্সএন সিস্টেমে স্টার রুবি। আমরা অবশ্যই আমি লিডারকে অনুরোধ করবো আপনি আপনার যে সিস্টেমটা আমাদের মার্কেটিং প্ল্যান আমাদেরকে অবশ্যই দেখাবেন। তো তোফাজ্জল ভাইয়ের জন্য আমরা অবশ্যই হাততালি দিব। এনে আছে দুপুরে রাখছি তো। That's